শিক্ষার্থী জারিফ এবং অফিস সহকারী মাসুমার মৃত্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আজকের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। চলে যাচ্ছি তার কাছে। হাসিব, আজ তো 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে এবং আরও 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সামিয়া। আমি যদি সর্বশেষ জানাই, আজ দুপুরের পর অর্থাৎ প্রায় 3টা-4টার পরে কিন্তু আসলে 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে, 2 জন শিশুকে রিলিজ দেওয়া হয়েছে। এর মধ্যে রাফিয়াকে নিয়ে গিয়েছে তার পরিবার, এছাড়াও আয়ানকেও নিয়ে গিয়েছে। আর আমি যদি হাসপাতালের ভেতরের অবস্থার কথা বলি, যে এখন পর্যন্ত কিন্তু 4 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে, ভেন্টিলেশনে আছে এখন পর্যন্ত 1 জন, তবে সিভিয়ার কেস হিসেবে আছে 9 জন। আর চিকিৎসা সেবার কথা না বললেই নয়, এখানে সিঙ্গাপুর থেকে যে 9 জন চিকিৎসক এসেছে, এছাড়াও ভারত থেকে, চীন থেকে 5 জন, সকলেই কিন্তু আসলে যাতে তাদের মানসিক এবং শারীরিক সব দিক থেকে তাদের উন্নত চিকিৎসা পায় সে বিষয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। আজও কিন্তু রক্ত দিতে আসছে, বিষয়টি আমি এড়িয়ে যাব না। অবশ্যই আজও অনেকেই আসছে রক্ত দিতে। তারপর আরেকটি বিষয় যদি বলি, যে আজ দুঃখের সাথেই বলতে হয়, সকালে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন স্টাফ তিনি মারা গিয়েছেন, তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও আরেকজন শিক্ষার্থী 7ম শ্রেণীর, তিনিও কিন্তু তার মরদেহটিও নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে 36 জন ভর্তি আছে এখন পর্যন্ত বার্ন ইউনিটে। এখন সব মিলিয়ে যে পরিস্থিতি যদি বলতে হয়, যারা ভেতরে অবস্থান চিকিৎসা নিচ্ছে তারা সকলেই কিন্তু আসলে চেষ্টা করছে তাদের যাতে আর কোনোভাবে তাদের কোনো মৃত্যু না হয়। এছাড়াও অন্যান্য যে সকল হাসপাতালগুলো রয়েছে সমস্ত হাসপাতালে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। এবং আজকে অধ্যাপক নাসির তিনি কিন্তু সর্বশেষ জানিয়েছিলেন যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ভর্তি রোগী যারা আছে তাদেরকে দ্রুতই যেন তাদের সুস্থতার দিকে ফিরিয়ে আনা যায়। সামি, আমি জানাচ্ছিলাম সর্বশেষ বার্ন ইউনিট থেকে। হাসিব পান্থ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।